যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। এখান থেকেই শেষ করেছিলাম। এবং ঠাকুর একটা সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছিলেন। বলেছিলেন যে ফটোগ্রাফে যখন ফটো তোলা হয়, এখনকার দিনের ফটো তোলার টেকনোলজি না, ঠাকুরকার সময়ের কথা বলা। সে মাস্টারমশাই বলছিলেন যে ওই যে কাঁচ, সেই কাঁচের মধ্যে যদি সিলভার নাইট্রেট যদি না লাগানো থাকে, তাহলে সেই ছবি যে ওঠে সেই ছবি হচ্ছে কাঁচা ছবি, সেই ছবি কিন্তু আর ছবি হবে না। কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক, একটাও ছবি থাকবে না। একটু সরু পেলেই যেমন কাজ তেমনি কাজ। ঠিক সেরকমই বলছেন, ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণ করা যায় না এবং তার দর্শন হবে না। অর্থাৎ এই ভালোবাসাটা হচ্ছে পাকা ভক্তি, আর ভালোবাসা যদি না থাকে সেটা হচ্ছে কাঁচা ভক্তি। আর সেটা বলতে গিয়ে মাস্টারমশাই সুন্দর বলেছিলেন, ঠাকুর মাস্টারমশাইয়ের মাধ্যমে উদাহরণটা দিয়েছিলেন, সিলভার নাইট্রেটের কথা মাখানোর কথা বলেছিলেন। অসাধারণ একটা উদাহরণ ঠাকুর দিয়েছিলেন। আজকে শুরু করছি এই অংশ থেকেই। বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে বলছেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই শুধু হয়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এই ভালোবাসা, এই রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ের টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি হয়, বিষয় বুদ্ধি একেবারে যাবে। ঠিক তাই, যেই মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শনের শেষ পর্যায়ে ঠাকুর সংসারী মানুষদের কয়েকটি ফর্মুলা দিয়েছিলেন। প্রথম ফর্মুলাটাই দিয়েছিলেন যে তুমি থাকবে বড় বাড়ির দাসীর মতো। তুমি যাকে মানুষ করবে তাকে ভাববে আমার রাম, আমার গোপাল, আমার নেপাল, ঠিক আছে, কিন্তু তোমার রাম, তোমার গোপাল পড়ে রয়েছে সেই দেশ গায়ে। অর্থাৎ তোমার ঘর এটা না। তুমি আসক্তি শূন্য হয়ে কাজ করবে, মনে করবে এই সংসারের দায়িত্ব পালন তোমায় করতে হবে, কিন্তু এ সংসার তোমার না। অর্থাৎ আসক্তির বন্ধনে তুমি তোমাকে জড়াবে না। ঠিক একইভাবে স্বামী নরেন্দ্রনাথ সেই দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের সাথে দেখা, দক্ষিণেশ্বরে না, যখন সে সম্ভবত রামচন্দ্র দত্তের বাড়িতে যখন প্রথম দেখা হয়েছিল, তিনি যে ব্রাহ্ম সঙ্গীতটা দিয়েছিলেন আমরা সবাই জানি। সেই মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশিনী দেশে, ভ্রম কেন অকারণে। অর্থাৎ মন চলো নিজ নিকেতনে, তোমার নিজের নিকেতন হচ্ছে এটা না, এই সংসার হচ্ছে বিদেশ, সেখানে আমরা আছি বিদেশি দেশে। তাই শুধু শুধু আসক্তির বন্ধনে ঘোরাঘুরি করছে না। ঠিক একই কথা ঠাকুর বলছেন, সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। সেই আসক্তির কথা বারবার ঘুরে ফিরে আসছে। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজারো বছর, কোনো রকমে জ্বলবে না। কেবল এক গ্লাস কাঠি লোকসান হয়, বিষয়সুপ্ত মন ভিজে দেশলাই। সত্যি তাই, দেশলাই যদি ভিজে যায়, বাড়ি যদি ভিজে যায়, কিছুতেই জ্বলবে না। তাই বলছে ওই ভেজা দেশলাই হচ্ছে বিষয় শক্তিতে মন ডুবে গেছে। তাই যতই তুমি ঘুরে বেড়াও,
তোমার সেই ঈশ্বর দর্শন হবে না। এটাই হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামীকে ঠাকুর বলছেন। শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ করছো? শ্রীমতী বললেন সখী, অন্য অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি বলছেন ঠাকুর, তোমাদের ব্রাহ্ম সমাজে গানে আছে না, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। সেই কৃষ্ণ, শ্রীকৃষ্ণ যখন যমুনা নদী থেকে দ্বিতীয়বারের মতো অন্তর হয়ে গেল, তাকে যখন কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমাদের এই কথামৃত্যু শুরুতেই যেটা আছে গোপী গীতা, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম, ওখান থেকেই এসছে যে কৃষ্ণকে সখীরা খুঁজে বেড়াচ্ছে, হাই কৃষ্ণ তুমি কোথায়, তুমি কোথায়, তাকে পাওয়া যাচ্ছে না। তার স্মরণ মনন চিন্তন, তার স্বরূপকে তারা সবসময় ভাবছে। কিন্তু রাধিকা কিন্তু কৃষ্ণকে বারবার দেখতে পাচ্ছেন। কারণ তাই কাব্যকার বলেছিলেন ওই সেই কথা, যাহা যাহা নেত্র বলে তাহা তাহা কৃষ্ণ সুখ। সেই রাধিকা দেখছে যেখানে যেখানে চোখ হচ্ছে সেখানেই যেন কৃষ্ণ, আঙুল ফল ঘুরছে যেন কৃষ্ণ ঝুলছে, আকাশের কালো তিনি দেখছেন যেন কৃষ্ণর কালো চুল। অর্থাৎ নিজের যে অনুভূতি, উপরোক্ত স্তরটা রাধিকা সেই জায়গায় নিয়ে গেছিলেন। তাই ঠাকুর বলছেন অনুরাগ অঞ্জন চক্ষে মাত্র তাকে দেখতে পাবো। সবাই তো পাবে না, আমরা তো পাবো না। বিজয়কে বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজে গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমার কি যাই জানা। প্রভু বিনে অনুরাগ, প্রভু নেই তাতে কি অনুরাগ হবে, তাই না? তোমার পূজার ছলে তোমারই ভুলে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন পুজো করতে করতে রথ বড় না দড়ি বড়, কোনটা বড় আমরা সেটা বুঝছি না। সব জায়গায় ঘুরে ঘুরে একই চলে আসছে কথা, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাক, তোমারই কি যায় জানা। অর্থাৎ অনুরাগের অঞ্জন তুমি তোমার চোখে মাখো। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী এসেছেন, তিনি তো তখন পর্যন্ত মানে 1882 সালের 14ই ডিসেম্বরের কথা, তখন পর্যন্ত তিনি ব্রাহ্মণ ছিলেন। পরবর্তী সময় দেখলাম 1888 সালে তিনি গয়াতে চলে গেলেন, নব্য ব্রাহ্মণ ধর্মের একজন ধারক এবং বাহক হলেন, নতুন একটা সম্প্রদায় তৈরি করলেন, তার নাম হল উচ্চতানন্দ সরস্বতী। তখন তিনি চলে গেলেন সাকারের দিকে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তিনি যে ব্রাহ্মণ নিরাকার আছেন। তাই ঠাকুর প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে শিক্ষা দিচ্ছেন এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। এবার বিজয় বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয়। অর্থাৎ আমাদের সবাইকে ঠাকুর দিনের পর দিন যা আসবে সবাইকে যা শিখাচ্ছেন মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে, শ্রীরামকৃষ্ণ চিত্ত শুদ্ধি না হলে হয় না। বারবার এ কথা ঘুরে ঘুরে এসছে। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে, মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকি টেনে লয়, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। অপূর্ব বলছেন চিত্ত শুদ্ধি না হলে কিছুই হয় না। যাই আমরা করি না কেন, মন যদি আমাদের পরিষ্কার না থাকে, আমরা তো আসবো। মন যদি পরিষ্কার না থাকে, যদি মনকে যদি সেই সরল কাম মাৎসর্য তার মানে যদি না যাওয়া যায়, তাহলে কিছুতেই কিছু হবে না। চিত্তকে শুদ্ধ করতে হবে। আমরা কথামৃত আগেও দেখেছি, আগে দুবার এসেছিল। সেই কোন একটা গ্রামে
একটা ছেলে ছিল, তার নাম পর্বলোচন। সেই পর্বলোচন সেই গ্রামের প্রান্তে বনের সীমানায় একটা পুরো মন্দির ছিল। সে পুরো মন্দিরে সে অশ্বত্থ গাছ গজিয়েছে, চামচিকের বাসা বেঁধেছে, তার বিষ্ঠায় মন্দির প্রাঙ্গণ, মন্দির সবসময় পরিপূর্ণ হয়ে থাকতো, নোংরা হয়ে থাকতো। একদিন সন্ধ্যাবেলায় গ্রামবাসীরা দেখলো মন্দির থেকে শঙ্খের আওয়াজ আসছে। গ্রামবাসীরা ছুটতে ছুটতে সেই মন্দিরে গেল, গিয়ে মন্দিরের দরজা খুললো। দেখছে সেই গ্রামের ছেলে পদ্মলোচন, ডাক নাম যার পদ, সে জোরে জোরে শাঁখ বাজাচ্ছে। আর তখন সে বলছে, মন্দিরে তোর নাট্য মাদক, পদ শাঁখ শুধু তুই করলি গরু, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। মন্দিরে তোর নায়িক, মন্দিরে তোর নায়িক মাদক, মন্দিরে তো ভগবান প্রতিষ্ঠিত হয়নি, মন্দির তো মার্জনা করা হয়নি, পরিষ্কার করা হয়নি, তাই বলছে পদ শাঁখ ফুটে তুই করলি গরু, চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। 11 জন চামচিকে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর মন। 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। 5টা জ্ঞানেন্দ্রিয় হস্ত, পদ, পায়ু, পা আর উপস্থ। আর তাদের পরিচালনা করছে আমাদের মন, রেফারি। মন তো পরিষ্কার নেই, মনে তো মার্জনা করিনি আমরা। তাই তুই শাঁখ খুঁজে নমস্কার করে আর দেবীর থানে গিয়ে পড়বে কি? তুই যেখানে পড়েছিস সেখানেই পড়ে থাকবে। এটাই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। তুই যতই শাঁখ বাজা লাভ নেই। এখানেও বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছে, চিত্ত শুদ্ধি না হলে কিছুই হবে না। সূচের ভিতর যদি কাদা থাকে, যদি ভরার থাকে, তাতে যতই আমি থুতু দিয়ে ওই সুতু ধরতে যাই, কিছুতেই ধরতে পারবো না, কারণ ভরাট হয়ে আছে, সেটা কাভার আপ হয়ে আছে। কিসে কাভার আপ হয়ে আছে? মনের গভীরতায়। তাই ঠাকুর বলেছেন না, মনেই মুক্ত মনেই বন্ধ। আমরা বুঝি চোখ বুঝলেই ভগবান, তাই তো না, চোখ খুললেও ভগবান। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? কৃপা মানে করে পাওয়া। মা বলেছিলেন না, কৃপা ধরে রাখা কঠিন ব্যাপার। কৃপা আসবে, কিন্তু সেই কৃপাটাকে ধরে রাখা, কন্টিনিউ করাও একটা আমাদের শিক্ষা। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে অহংকার। ঠিক আগের একটা অংশ ছিল যে অহংকার আত্মা হত্যা বিপন্নতে। আমরা অহংকারে নিজেদের ঢেকে রেখেছি, আর ঢেকে নিজেদেরই ভাবছি কর্তা হয়ে গেছে। এখানেও সেই কথা, অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। আমরা তো সবাই ভাবি আমরা সব জানি, আমরা এটা করছি ওটা করছি, স্বাভাবিক ভেবেই থাকি। আসলে তাই না। মাথার উপরে যিনি আছেন, যদি ফোকাসটা করিয়ে রাখি, গলার কোথায় বেড়াবে না। ভাড়ার একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মশাই আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর দিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে, তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। নিজেই নিজেকে যদি কর্তা ভাবে, তাহলে ঈশ্বর কিছুতেই আসবে না। কৃপা হলেও দর্শন হয়। উনি যদি কৃপা না করেন, কিছুই হবে না। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো করেছেন। তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সাজ্জন সাহেব রাত্রে আধারে লন্ঠন করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সাজ্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এক জায়গায় ঠিক এরকমই বলেছিলেন, তুমি না চাইলে দেখিতে কে তোমারে দেখিতে পায়, তুমি না ডাকিলে কাছে কে তোমারে পাশে পায়।
তিনি যদি দেখা দিতে না চান, কেউ তাকে দেখতে পাবেন না। তিনি যদি কাছে না ডেকে নেন, কেউ কাছে যেতে পারবেন না। ঠাকুর তাই বলছেন, কি পারলে একবার কি আলোটি নিজের উপর ফেরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জানো, জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্রের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জীবে ঘরে ব্রহ্মময়ী মুখ দেখো না। ঘরে আলো মানে এমনি তো আলো, এখানে উপমা হচ্ছে হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হবে। মানে বুঝতে হবে, বিবেচনা করতে হবে যে কোনটা নিত্য কোনটা অনিত্য। কথার ভিতর পুরোটাই তাই, প্রথম থেকে শেষ একটাই কথা, খালি বিচার বিবেচনা। WATCH, watch your word, watch your activity, watch your thought, watch your character, and watch your habit. WATCH। বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিলেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিতে আসতে পারেন না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলে। একবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিলেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিলেন। মাস্টারও সেই নৌকায় উঠিলেন। এই অধ্যায় শেষ। অর্থাৎ বলরাম বসু তিনি ওষুধ খাবেন, ঠাকুর কৃপা সিন্ধু। তিনি ওষুধটা দেখা যাবে গিরিশ ঘোষকে ঠাকুর নিজেই একবার জল খাইয়ে দিচ্ছেন। এখানে ঠাকুর ওষুধ খাওয়ার জন্য জল অন্য কাউকে দিয়ে আনিয়ে নিচ্ছেন। শুধু তাই না, সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর আর্থিক অবস্থা ভালো না, তাই ঠাকুর তাকে নিয়ে আসবার জন্য বলরাম বসুকে পাঠিয়েছেন। বলরাম বসুই তাকে তার খরচাই তাকে নিয়ে এসছেন। এবার নৌকা করে আস্তে আস্তে তারা দক্ষিণেশ্বর থেকে নৌকা গঙ্গা পার হয়ে বাগবাজারে পৌঁছালেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণা ঘাটে আসিয়া পৌঁছালো। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তারা পৌঁছলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপদ উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম মাস্টার প্রভৃতি গিয়ে প্রত্যাবর্তন করিলেন। এই যে বলরাম বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে ঠাকুরের যে বাক্যালয়, যার মধ্যে দিয়ে ঠাকুর যে জীবনের পরম উপলব্ধি সত্যের কথা বলছিলেন, তাকে কিভাবে জয় করতে হয় সেটা নিয়ে ঠাকুর মাস্টারমশাই সেটা নিয়ে আমাদের আলোকপাত করিয়েছেন। এইভাবে বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে ঠাকুরের আলোচনাটা শেষ হলো এইভাবেই। তবে যেটা একটু শুরুতে বলেছিলাম যে গতকাল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মদিন গেছিলেন, এবং সেই অবদান আর এই যুগের অবদান ভগবান শ্রীরামকৃষ্ণ, তারা দুজনেই সেই একই পরম ব্রহ্ম নারায়ণেরই অংশ বিশেষ। তবে ঠাকুর সেই শ্রীচৈতন্যদেবকে কিভাবে দেখেছিলেন একটু কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মনে কিন্তু সন্দেহ ছিল যে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব অবতার কিনা, তার মনে প্রশ্ন এসেছিল। লীলা প্রসঙ্গে সুন্দর উল্লেখ আছে, এবং তিনি দেখেছিলেন, পড়েছিলেন যে পুরাণ উপনিষদে কিন্তু শ্রীচৈতন্যদেবের কথা অবতার হিসাবে কখনো বলা ছিল না। তাই তার মনে সন্দেহ হয়েছিল। তাই তিনি একবার কি করেছিলেন যে তিনি অবতার কিনা সেই সন্দেহের নিরসন করবার জন্য মথুরবাবুকে বলেছিলেন নবদ্বীপ ঘাটে নিয়ে যাওয়ার জন্য। মথুরবাবু ঠাকুরের সব আবদার মেনেছিলেন, এই আবদারও মেনেছিলেন। মথুরবাবু গেছিলেন, সঙ্গে গেছিলেন সেই ঠাকুরের যে শালা, নিজে সেও হয়েছিল। তা ঠাকুর
যখন নবদ্বীপে গেলেন, গিয়ে বড় গোসাইয়ের থান, ছোট গোসাইয়ের থান সব জায়গায় যাচ্ছেন, ঠাকুর দেখছেন সব জায়গাতেই সেই হাত তুলে, কাঠের সেই মূর্তি হাত তুলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে দেখছেন ঠাকুর। দেখে ঠাকুরের ঘটনা বড় কষ্ট হলো, কি আর কাঠের মূর্তি হাত তুলে আছে, তো কিছুই ব্যাপার বুঝতে পারছি না। ঠাকুরের মন খুব খারাপ হয়ে গেল। তখন ঠাকুর মাস্টারমশাইকে নিজেকে বলল, অনেক হয়েছে, এবার চলুন চলুন, চলো চলো ফিরে যায়। আবার দক্ষিণেশ্বরে আসবেন বলে নবদ্বীপ ঘাটে নৌকায় যখন উঠেছে, ঠিক সেই সময় ঠাকুর দেখলেন আকাশ থেকে দুই যেন সোনার মূর্তি, একদম কাঞ্চন মূর্তি, দুই দিব্য বালক আকাশ থেকে নেমে আসছে। তাদের কপালের মাঝখান থেকে জ্যোতি বেড়াচ্ছে। ঠাকুর তো দেখে অবাক, তারা ক্রমশ রে করছে ঠাকুর করতে করতে ঠাকুরের একদম হৃদয়ের ভিতর দুইজন ঢুকে গেল। আর তাই দেখে ঠাকুর মূর্ছা গেলেন। হৃদয় ছিল পাশে, লীলা প্রসঙ্গে আছেন সাধারণজি সুন্দর করে বলেছেন, হৃদয় ছিল পাশে, সে সঙ্গে সঙ্গে মামাকে ধরে নিল, নাহলে মামা জলের মধ্যেই চিপ কটাম। তারপরে ঠাকুরের তো যা হয় সমাধির পরে জ্ঞান আসলো, সেই অবতার নিত্যানন্দ মহাপ্রভু ঠাকুরের হৃদয়ের মধ্যে চলে আসলেন। ঠিক পরবর্তী সময়ে আমরা জানি ভৈরবী বলেছিলেন যে নিত্যানন্দের খুলে মহাপ্রভু আবির্ভাব করেছে এই যুগে, যখন অনেক বিবেক করেছিল তিনি অবতার কিনা। এবং এই নিয়ে অনেক কিছুই আছে। এবং যে যখন মহাপ্রভু শ্রীচৈতন্য ত্যাগ করছেন, তখন কৃষ্ণদাস কবিরাজ সেই চৈতন্য চৈতন্যকে বলেছিলেন দুটি লাইন, আরো তুমি জন্ম নিব এই সংকীর্তনানন্দে, হইব তোমার পুত্র অবিলম্বে। আরো তুমি জন্ম নিব এই সংকীর্তনানন্দে, হইব তোমার পুত্র অবিলম্বে। আবার নাকি তিনি আসবেন সংকীর্তন করতে, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। হয়তো শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্যের মধ্যে কোনো অপার্থিব দৈব যোগ নিশ্চয়ই ছিল। সবাই স্বীকার করে নিয়েছেন যে শ্রী চৈতন্যদেব চৈতন্যেরই এক অন্য আর কিছুই নয়। এবং যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাশীপুর উদ্যানবাটিতে অন্তলীলা চলছে, ঠিক শেষের দিকে সেই গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুল চন্দ্র ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে আসলেন। ঠাকুর হয়তো চলে যাবেন, ঠাকুরের ঘরে রাত্রের বেলা প্রবেশ করলেন। বলে অসুস্থ শরীরে দেখলেন ঠাকুর বিছনায় শয্যাশায়ী শুয়ে আছেন। তখন গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুল চন্দ্র ঘোষ কি দেখলেন, পুথিকার অক্ষয় কুমার সেন, তার পুথিকার অক্ষয় কুমার সেনের কটি লাইন জলজল করছে। শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগের আধা আধা, দক্ষিণ অঙ্গ কৃষ্ণ রূপ, বাম অঙ্গ রাধা। কৃষ্ণ অঙ্গে নীলিমাকান্ত নয়ন রঞ্জন, রাধা অঙ্গ ঘন ঘন সোনার বর্ণ। কি বলছেন, শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা। দেখছেন ভগবান শ্রীরামকৃষ্ণ শুয়ে আছে, তার শরীরটা যেন দুই ভাগ, হরিজন্টালি দুই ভাগ হয়ে গেছে লম্বালম্বি ভাবে। দক্ষিণ অঙ্গ ডান দিকটা মনে হচ্ছে কৃষ্ণ শুয়ে আছে, আর বাম অঙ্গ রাধা। কৃষ্ণ অঙ্গে নীলিমাকান্ত নয়ন রঞ্জন, কৃষ্ণ নীলিমাকান্ত কৃষ্ণকে দেখছেন, আর রাধা অঙ্গ বাম দিকে ঢল ঢল সোনার বরণ। শ্রীরামকৃষ্ণের একই শরীরে রাধা ও কৃষ্ণ আবির্ভূত। তাই ঠাকুর যখন শেষের দিকে, যখন নরেন্দ্রনাথ ভাবছিলেন আর যদি তিনি বলে যান যে তিনি অবতার, তাহলে বিশ্বাস হয়। ঠাকুর বলেছিলেন যে যেই রাম, যেই কৃষ্ণ, সেই বিদানী এই দেহে রামকৃষ্ণ। তাই নরেন্দ্রনাথ এতটাই অবাক করেছিলেন যে পরবর্তী সময়ে 1890 সালের মার্চ মাসে তিনি গাজীপুর থেকে
কুম্ভজননীকে একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন, অন্য কোনো লীলার কাছে যাইব না, এখন সিদ্ধান্ত লইয়াছি যে রামকৃষ্ণের অবতারের আর যদি নাই। তাই তো তিনি বলেছিলেন যে অবতার প্রতিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ। আজ আমি ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম জানাই, জানাই ঠাকুর মা শারদাকে এবং স্বামীজিকে এবং মহাপ্রভু শ্রী চৈতন্যকে। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। সবাইকে আমার প্রণাম এবং ঠাকুর মা স্বামীজিকে আবার আমার নমস্কার করব।